নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে আসছে। এপ্রিল মাসে সরকার পরিবর্তন হলেই আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে আসছে। বারবার আয়ুষ্মান ভারত নিয়ে আপনাদের সামনে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে ঢুকতে দিচ্ছেন না, অথচ আয়ুষ্মান ভারত কার্ড এলে সারা ভারতবর্ষ জুড়ে যে কোনো হসপিটালে আপনি অ্যাডভান্টেজটা পাবেন। পশ্চিমবঙ্গের অর্থনীতির পক্ষেও সেটা কিন্তু সাংঘাতিক লাভজনক। তার কারণ 60% দেবে কেন্দ্রীয় সরকার, রাজ্য দেবে 40%। এবং ধরুন আপনি মুম্বাইয়ে কোনো চিকিৎসা করাতে গেছেন, আপনি উড়িষ্যার এইমসে কোনো চিকিৎসা করাতে যাচ্ছেন, আপনি দক্ষিণ ভারতের যে কোনো জায়গায়, কর্ণাটক, হায়দ্রাবাদ বা যে কোনো হরিয়ানার যে কোনো হসপিটালে চিকিৎসা করাতে যাচ্ছেন, বা দিল্লির কোনো নামী হসপিটালে আপনি চিকিৎসা করাতে যাচ্ছেন, আপনি আয়ুষ্মান ভারত কার্ডটা লাগাতে পারবেন। শুধুমাত্র প্রধানমন্ত্রীর নাম আছে বলে আয়ুষ্মান ভারত চালাতে দিচ্ছে না এই পশ্চিমবঙ্গ সরকার। যারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, যারা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় জড়িত রয়েছেন, তারাও ভাবুন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি আয়ুষ্মান ভারত কার্ডটা চান কিনা। পশ্চিমবঙ্গের প্রান্তিক গরিবের থেকেও গরিব মানুষ যাদের স্বাস্থ্যসাথীর কার্ড দেখিয়ে আলটিমেটলি ঠকানো হচ্ছে, তার কারণ আলটিমেটলি স্বাস্থ্যসাথী এই পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বেসরকারি হসপিটালে নিচ্ছে না, অথচ আয়ুষ্মান ভারতের পেমেন্ট ভালো বলে সারা পশ্চিমবঙ্গের যে কোনো বেসরকারি হসপিটাল দাঁড়িয়ে থাকেন আয়ুষ্মান ভারত কার্ড নেওয়ার জন্য। আপনি চান না? ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে চাঁচলের ভরা সভায় সেই অ্যাসুরেন্সটা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন বিজেপি ক্ষমতায় এলেই আয়ুষ্মান ভারত আপনি কার্ডটা পাবেন, এবং মনে রাখবেন প্রথম ক্যাবিনেট মিটিংয়েই আয়ুষ্মান ভারত কার্ডটা তুলে দেবে নতুন পরিবর্তনের সরকার। কি বললেন শুনুন। পরিবর্তন আপনাদের করতে হবে। চাঁচল কি পেলেন? মোদিজির সরকার তার চাঁচল তুলসীহাটটা রেল লাইনের জন্য জমি চাইলো 10 বার। মমতা ব্যানার্জি জমি দেয়নি, বালুরঘাট হিলি জমি দেয়নি। চাঁচলে ট্রেন আসুক হ্যাঁ কিনা? ভুট্টা চাষিরা কৃষকরা চান হ্যাঁ কিনা? ধান চাষেরা চান হ্যাঁ কিনা? এখন তো বিহারের পরে এখানে মাখানাও হচ্ছে। ট্রেন যদি চান বিজেপিকে আনুন। বিজেপি এলে 6 মাসের মধ্যে রেলকে জমি দিয়ে দেওয়া হবে, আর রেল বসে আছে চাঁচলে ট্রেন আনার জন্য। আমি তৃণমূলে থেকে এই কলম বাগানে হেলিকপ্টার করে এসে সভা করে গেছি। আমাকে লিখে দেওয়া হয়েছিল বলার জন্য যে চাঁচল আর গাজল মিউনিসিপালিটি হবে, বলে আসবে, এই বলেছিল মুখ্যমন্ত্রী। আমি উনার কথা এখানে বলে গেছিলাম। 15 বছরে চাঁচল পুরসভা হলো না, আর এই দেউলিয়া সরকার করতে পারবে না। তাই চাঁচল পৌরসভা চান হ্যাঁ কিনা? উত্তরবঙ্গে এইমস চান হ্যাঁ কিনা? যদি চান পরিবর্তনের সরকার আনুন। এই মালদা জেলায় কি হিন্দু কি মুসলিম, পরিযায়ী শ্রমিক কত বলুন? প্রত্যেকটা গ্রামে 150-200 যুবক বাড়িতে থাকে না, হ্যাঁ কিনা বলুন? কোন রাজ্যে কাজ করছেন? বিহারে, ইউপিতে, মহারাষ্ট্রে, গুজরাটে, উড়িষ্যাতে, এমনকি আসাম, নর্থ ইস্টার্নে গিয়ে পরিযায়ী শ্রমিকরা কাজ করছেন। আমরা কথা দিচ্ছি প্রতি বছর এসএসসির পরীক্ষা হবে, মেধা অনুযায়ী চাকরি হবে। ওএমআর এর কার্বন কপি শিক্ষিত ছেলেরা বাড়ি নিয়ে আসবেন। একটাও পরিযায়ী যুবককে অন্য রাজ্যে থাকতে দেব না, এই রাজ্যে এনে হাতে কাজ দেব। ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। আমরা প্রথম দিন থেকে বলেছি ভারতীয় মুসলিমদের সঙ্গে আমাদের ঝগড়া নেই, কিন্তু ছাড়বো না মোথা বাড়ির দাঙ্গাবাজদের। ছাপড় ছাড়বো না ধুলিয়ান শামসেরগঞ্জে দাঙ্গাবাজদের। আপনারা যদি চান হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, আনুন বিজেপিকে। কংগ্রেস পরীক্ষা দিয়েছে, ফেল করেছে। সিপিএম 34 বছর পরীক্ষায় বসেছে, ফেল করেছে। 15 বছর তৃণমূল চুরি ছাড়া, তোষণ ছাড়া, অত্যাচার ছাড়া, মিথ্যা মামলা ছাড়া, চাকরি বিক্রি ছাড়া, টাটাকে তাড়ানো ছাড়া আর কোনো কাজ করেনি। তাই দেখা হয়ে গেছে তৃণমূল হীরক রানী, এবারে যাও বাই 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 বাই। তাই এইবার বিজেপি সরকার
জয়ের লক্ষ্য, পরিবর্তনের সংকল্প। মা বোন দিদিরা এসেছেন, একদম চিন্তা করবেন না। শিক্ষিত বোনকে চাকরি দেব, বিহারের মতো এসএইচজি গ্রুপ লাখপতি দিদি বানাবো। আর আমাদের উড়িষ্যার সরকার বছরে 50,000 টাকা দেয় একবার, সুভদ্রা যোজনা। নীতিশ কুমারজি এককালীন 10,000 টাকা ঢোকায় অ্যাকাউন্টে। আসাম সরকার 2,500, মধ্যপ্রদেশ সরকার 3,000, দিল্লির রেখা দিয়ে 2,500, হরিয়ানার নায়েব সিং সাইনি 2,100, দেবেন্দ্র ফাডনাবিস 2,000 টাকা করে মাসে দেয়। চিন্তা করবেন না, বলে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবো, ওর বাপের টাকা। আরো ভালো কিছু যদি পান বিজেপিকে আনুন। 500 টাকার গ্যাস হরিয়ানা, রাজস্থানে বিজেপি দেয়। আয়ুষ্মান ভারত চান হ্যাঁ কি না? জানতো এই ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড চলে? চলে না তো। 5 লাখ টাকার ফ্রি চিকিৎসা রেখা দিত 10 লাখ দেয় দিল্লিতে। আয়ুষ্মান ভারত, বেটি পড়াও বেটি বাঁচাও, হাতের কাজ যারা জানেন, কুম্ভকার, স্বর্ণকার, মালাকার, আমাদের কামার কুমোর, যত হাতের কাজ জানেন, বিশ্বকর্মা যোজনা চালু করতে দেয়নি, আমরা চালু করব। বিজেপিকে আনবেন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। ছত্তিশগড়ে 3100 টাকা কুইন্টাল ধান কিনি, এখানেও আমরা ধান কিনব। মাঝখানে দালাল থাকবে না। তৃণমূল মানে তৃণমূলকে তাড়াতে হবে।